সবাইকে নমস্কার। প্রদেশ বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে যারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমার সঙ্গে যারা আছেন, স্পোক্সপারসন ত্রিপুরা প্রদেশ বিজেপি সুব্রত চক্রবর্তী মহোদয় এবং মিডিয়া কোঅর্ডিনেটর সুনীত সরকার মহোদয়। একটা বিশেষ বিষয় যেটা আপনারা অবগত হয়েছেন, গতকালকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আগরতলা টাউন হলকে আগামী দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে রিনেম করেছে। অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে, ওনার জন্মদিনে ওনার প্রতি শ্রদ্ধা বা সম্মান জানাতে গিয়ে আগরতলা টাউন হলকে এখন থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নতুন করে পরিচিতি উনি প্রদান করেছেন। আমি আমার এই সাংবাদিক সম্মেলনের শুরুতেই আমার ব্যক্তিগত তরফ থেকে, দলের তরফ থেকে, সরকারের তরফ থেকে একটা সময়োপযোগী এবং বলিষ্ঠ সিদ্ধান্তের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে যখন কোনো সিদ্ধান্ত গৃহীত হয় সেটা একা কোনো ব্যক্তির পক্ষে সেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। একটা প্রসেসের মাধ্যমে, আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্তটা গৃহীত হয়। সংস্কৃতি বলুন, ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য বলুন, ত্রিপুরা রাজ্যের ইতিহাস বলুন, প্রতিটি ক্ষেত্রকে সম্মান জানিয়ে আমাদের বর্তমান সরকার গঠিত হওয়ার পর থেকে সেখানে কাজ করে চলেছে, এবং যাতে করে কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায়, কাউকে যেন অসম্মান না করা হয়, প্রত্যেকের প্রতি সম্মান জানিয়ে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে, সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের সরকার আমরা কাজ করে চলেছি। এবং গতকাল যে সিদ্ধান্ত, সেটা তারই প্রতিফলন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে নতুন করে আপনাদের বলার কিছু নেই। সারা দেশে, সারা রাজ্যে এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো হয়তো আমরা এখানে নাম বলে শেষ হবে না, যেগুলো ওই রাজ্যের বা দেশের বিশিষ্ট ব্যক্তি, মনীষী, রাষ্ট্রনেতা, রাজনেতা, তাদের নামে উৎসর্গ করা হয়, নতুন করে নামকরণ করা হয়। তো স্বাভাবিকভাবেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে যে টাউন হল নতুন করে নামকরণ করা হয়েছে, তাতে একটা অংশ থেকে রাজনৈতিক লাভালাভের জন্য সমালোচনা করে, এই সিদ্ধান্তের বিরোধিতা করে, প্রতিবাদ করে মানুষকে বিভ্রান্ত করার একটা প্রয়াস গ্রহণ করা হয়েছে। আমি নাম করেই বলছি, আমাদের বিরোধী দল কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক, বিরোধী দলনেতা জিতেন বাবু তার বিরোধিতা করেছে, এবং উনি বলেছেন যে টাউন হলকে কেন, এটা রাজ পরিবারের ঐতিহ্যবাহী, রাজাদের ঐতিহ্যবাহী। 40 বছর আগে এটা তদানীন্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কটরামনজি তার উদ্বোধন করেছিলেন। নতুন করে হল বানিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ জির নামে উৎসর্গ করা হোক। আমি
সম্মানের সহিত বলতে চাই যে আপনাদের সরকারের আমলে এই টাউন হল 1985 সালে তৈরি হয়েছে, যার উদ্বোধন করেছিলেন তদানীন্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কটরমনজি। এবং সেই টাউন হল কার অধীন ছিল? ত্রিপুরা রাজ পরিবারের অধীন। রাজ পরিবারের থেকে নিয়ে একতরফা ভাবে এই জায়গাটা, জমিটাকে টাউন হল নির্মাণ করা হয়েছিল। আপনারা কেন তদানীন্তন রাজাদের বা রাজ পরিবারের কারণ নামে সেটাকে উৎসর্গ করলেন না? আপনাদের আমলে তৈরি যে টাউন হল, আপনি বললেন যে ভারতবর্ষের প্রত্যেকটি প্রদেশে যেখানে টাউন হল রয়েছে, বেশিরভাগ জায়গায় কারণ নামে সেই টাউন হল উৎসর্গ করা হয় না। অজস্র এমন উদাহরণ রয়েছে। আপনি ব্যাঙ্গালোরে যান, সেখানকার টাউন হল বিশিষ্ট ব্যক্তির নামে উৎসর্গ করা হয়েছে। আপনি মাইসোরেতে যান, সেখানকার টাউন হল বিশিষ্ট ব্যক্তির নামে উৎসর্গ করা হয়েছে। পশ্চিমবঙ্গে এমন অনেক উদাহরণ রয়েছে। আপনাদের তদানীন্তন সরকারের আমলে অনেক টাউন হল বিশিষ্ট ব্যক্তিদের নামে উৎসর্গ করা হয়েছে এবং বর্তমান সরকারের আমলেও সেখানে উৎসর্গ করা হয়েছে। দেশে এমন অজস্র রাজ্য রয়েছে যেখানে টাউন হল ওই বিশিষ্ট ব্যক্তিদের নামে উৎসর্গ করা হয়েছে। আমাদের রাজ্য আগরতলা টাউন হল, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা গতকাল ঘোষণা করেছেন, আজকে আপনি তার বিরুদ্ধে সরব হয়েছে। যেটা আমরা মনে করি যে রাজনৈতিক লাভালাভের জন্য একটা বলিষ্ঠ সিদ্ধান্তকে বিরোধিতা করে আপনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি অসম্মান জ্ঞাপন করছেন। যে শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতবর্ষকে অখণ্ড রাখার জন্য, ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, বলিদান হয়েছে। যে শ্যামাপ্রসাদ মুখার্জি এক বিধান, এক নিশান, এক প্রধানের জন্য লড়াই করে গেছেন এবং 52 বছর বয়সে যাকে পৃথিবী থেকে অকালে চলে যেতে হয়েছে, এবং তার জন্মলগ্ন থেকে শুরু করে যতদিন তিনি জীবিত ছিলেন, তার জীবদ্দশায় দেশের জন্য লড়াই করে গেছেন, সার্বভৌমত্বের জন্য, ওনার প্রতি আপনি অসম্মান প্রদান করছেন, যেটা আমরা তীব্র ভাষায় বিরোধিতা করি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে সিদ্ধান্ত, এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে উৎসর্গ করা হয়েছে, এর অর্থ এই নয় যে টাউন হল নামটাকে অবলুপ্ত করে দেওয়া হচ্ছে বা অ্যাবলিশ করে দেওয়া হচ্ছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হল, টাউন হল নাম সেখানে থাকবে, কিন্তু সঙ্গে জুড়ে দেওয়া হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এটা করা যেতেই পারে। আমাদের রাজ্যে এমন অসংখ্য উদাহরণ যেগুলো রয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন জাতীয় স্তরের নেতা, আন্তর্জাতিক স্তরে যার সুনাম ছিল, খ্যাতি ছিল, দেশের জন্য যিনি লড়াই করেছেন। আজকে একটা টাউন হলের নামকরণ আপনারা মেনে নিতে পারছেন না, মানতে চাইছেন না, অথচ এই রাজ্যে আমাদের, আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বর্গীয় দশরথ দেব বর্মার নামে আপনারা স্টেডিয়াম করেছেন। কমলপুর যে মহকুমা হাসপাতাল, যা আজ থেকে বহু পুরনো মহকুমা হাসপাতাল, সেটাকে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহার নামে আপনারা উৎসর্গ করেছেন। দশরথ দেব স্টেডিয়াম, সুপারি বাগান, আমাদের হল, দশরথ দেব প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে আপনারা উৎসর্গ করেছেন। বৈদ্যনাথ মজুমদার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, উনার নামে আপনারা কলেজ করেছেন। বিপিন চক্রবর্তী প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনার নামে আপনারা অসংখ্য এমন প্রতিষ্ঠান রয়েছে যেগুলো আপনারা নামকরণ করেছেন। আপনাদের নেতৃত্বের নামে আপনারা কলেজ, ছোট বড় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এগুলোকে আপনারা নামকরণ করেছেন। ভারতবর্ষের স্বাধীনতায়
বা ভারতবর্ষের উন্নয়নে সার্বভৌমত্ব রক্ষায় লেনিনের কি ভূমিকা? লেনিন সোনরি আপনারা নাম দিচ্ছেন, স্ট্যালিনের নামে আপনারা প্রতিষ্ঠানগুলোকে নামকরণ করছেন, মার্কস এঙ্গেলস তাদের নামে পশ্চিমবঙ্গ ত্রিপুরায় অনেক নামকরণ আপনারা করছেন, যাদের ভারতবর্ষে সার্বভৌমত্বে কোনো ভূমিকা নেই, যাদের ভারতবর্ষের উন্নয়নে কোনো ভূমিকা নেই, বা যাদেরকে ভারতবর্ষের মানুষ চেনে না, যাদেরকে ভারতবর্ষের মানুষ কখনো গ্রহণ করেনি, তাদের নামে আপনারা বিভিন্ন রাস্তা, বিভিন্ন প্রতিষ্ঠান নামকরণ করছেন, উৎসর্গ করছেন। অথচ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি তার জীবদ্দশায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রাণ বিসর্জন দিয়েছেন, বলিদান দিবস আমরা যাকে পালন করি, উনার নামে টাউন হলের আগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা জুড়বে, সেটা আপনাদের সহ্য হচ্ছে না। আমি এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আহ্বান জানাবো যে টাউন হলের জায়গায় থাকবে, নামও টাউন হল থাকবে, সঙ্গে শুধু একটা অ্যাড হবে ব্যক্তির নাম, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তাতে আপত্তি কি রয়েছে? আপনাদের সময় রাজবাড়িদের আপনি বলছেন যে এটা লাল বাড়ি ছিল, আমরাও তো অস্বীকার করছি না। কেন আপনারা জায়গা নিয়ে তখন আপনারা বিল্ডিংটা করলেন? রাজবাড়ির থেকে দীর্ঘদিনের দাবি ছিল ত্রিপুরার রাজ পরিবার থেকে আগরতলার বিমানবন্দরকে রাজ পরিবারের নামে উৎসর্গ করা হোক, ব্যক্তিদের নামে। আপনারা তো করলেন না। আমাদের সরকার গঠিত হওয়ার পর আগরতলা বিমানবন্দরকে মহারাজা বীর বিক্রমের নামে আমরা উৎসর্গ করেছি। আমাদের সরকার গঠিত হওয়ার পর গন্ডাছড়াকে গন্ডা তুইসাতে রূপান্তরিত করা হয়েছে। আমাদের সরকার গঠিত হওয়ার পর তেলিয়ামুড়াকে বা বরমুড়াকে হাতাই কতর নামে সেখানে রূপান্তরিত করা হচ্ছে, উপজাতিদেরকে সম্মান প্রদান করার জন্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা দেখেছেন আগরতলার কামাঞ্চমুনিতে সেখানে মূর্তি বসানো হয়েছে বীর বিক্রমের নামে। উনি এমন একজন মুখ্যমন্ত্রী, কাউকে আঘাত করে, কারোর সংস্কৃতিতে আঘাত করে, কারোর ইতিহাস ঐতিহ্যকে আঘাত করে কোনো কাজ করার পক্ষপাতী মাননীয় মুখ্যমন্ত্রী নন। এই রাজ্যে জাতি জনজাতি প্রত্যেকে মিলে বসবাস, এই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই প্রত্যেককে সম্মান জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। সিমিলারলি টাউন হল হিসাবেই রয়েছে। আপনি কোনটাকে ধরবেন? যেটা গ্যাজেটে থাকবে, নোটিফিকেশনে থাকবে, সেটা কি আপনি গভর্নমেন্টের ডকুমেন্ট হিসাবে ধরবেন? অর্থাৎ টাউন হল, অ্যাড্রেস কি টাউন হল কমা আগরতলা, নট আগরতলা টাউন হল। The name will remain the same, town hall. Only Dr. Syamaprasad Mukherjee will be added. Dr. Syamaprasad Mukherjee Town Hall, Agartala. বাস সেটাই তো পরিবর্তন। আপনি বলছেন বিরোধী দলের নেতা, আমি যদি আপনাকে উদাহরণ হিসাবে বলি যে ফেসবুক যদি আপনি খোলেন বা ব্যক্তি বিশেষে যাদের সঙ্গে কথা হয়, তারা প্রায় প্রত্যেকে বলছেন, এবং আমি যদি আরো একটু বলি শুধু বিরোধী নয়, হয়তো আপনাদের সঙ্গে আছেন, আপনাদের মতাদর্শে বিশ্বাসী এমন লোক বলছেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে যদি যোগ্য সম্মান দিতে হয় তাহলে আন্তর্জাতিক মানের একটি অডিটোরিয়াম গড়ে তোলে একটা বড় পরিসরে এই ধরনের সিদ্ধান্ত যদি নেওয়া হয়। ফেসবুক অনেকে লেখালেখি করছেন, ব্যক্তিগতভাবে অনেকে মতামত দিয়েছেন, আপনি কি তাকে সমর্থন করেন? দেখুন, ফেসবুকে আমি সেটা না, গট ইট, ইউ আর টকিং টু দ্য সেম টিউন। যেটা বিরোধী দলনেতা বলেছেন আপনি সেটাই বলছেন, বিরোধী দলনেতা সে কথাই বলেছেন, ঠিক আছে। আর আমাদের দলের যদি কেউ বলে থাকে ইন্টারনালি আপনাকে বা আপনার কাউকে, সেটা তাদের ব্যক্তিগত বিষয় হতে পারে। কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম এই টাউন হলের সঙ্গে যুক্ত হলে তাতে কোনো আপত্তি আছে কি? তাতে কি কোনো জাতি জনজাতি বা রাজ্যের উন্নয়নে কোনো অন্তরায় হবে, বাধা আসবে?
আগামী দিনে আমরা কি করব না করব, মাননীয় মুখ্যমন্ত্রী কি করবেন সেটা আগামী দিন বলবে। এমনও তো হতে পারে আমরা আরো বড় হল করতে পারি, কিন্তু একটা হল তো আপনার 1 বছর 2 বছরে কমপ্লিট করা যাবে না। সেটা প্ল্যান যখন হবে তখন হবে। তা আমি তো প্রশ্ন করতে পারি, কমিউনিস্ট শাসনে এই টাউন হল তৈরি, কমিউনিস্ট শাসনে এই টাউন হলকে তবে কারোর নামে ডেডিকেট করা হলো না কেন, কোনো ব্যক্তির নামে? আমাদের যে রবীন্দ্র ভবন, এটা কার সম্পত্তি ছিল আপনারা নিশ্চয়ই জানবেন, রাজ পরিবারের, শচীন কর্তা। তো বিশ্বকবি রবীন্দ্রনাথের নামে সেটাকে উৎসর্গ করা হয়েছে। এটা আনন্দের জিনিস। বাঙালি, বা আমি ভুলে যাই, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এমন প্রতিটি ক্ষেত্রে কোনো বিশিষ্ট ব্যক্তির নাম জড়িয়ে থাকে। সিমিলারলি টাউন হলের সঙ্গেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা জুড়ে দেওয়া হচ্ছে। তবে এটার বিরোধিতা মানে কি? শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা ওদের পছন্দ হয়নি। এখানে কার্ল মার্কস চলে আসতো, সাধুবাদ জানাতো। লেনিন চলে আসতো, মার্কস, অ্যাঙ্গেলস, তাদের নাম যদি চলে আসতো তারা সেটাকে সমর্থন করত। আর ফেসবুকের যেটা আপনি বলছেন, ফেসবুকে ওপিনিয়ন এক্সপ্রেস করার ক্ষমতা প্রত্যেকের রয়েছে, সুপ্রিম কোর্টও বলেছে, তাতে কোনো বাধা নিষেধ নেই। কিন্তু আমি যেটা বলেছি আপনাকে, যেটা একটা প্রসেস হয়ে এসছে মন্ডল স্তর থেকে রাজ্য স্তরে, যে কার্যকর্তারা, জনগণ প্রদেশ সভাপতির মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছেন, তবে তাদের সেন্টিমেন্টের কোনো মূল্য নেই, বা আইসিএ ডিপার্টমেন্টের যে আমাদের কালচারাল অ্যাডভাইজারি কমিটি, তাদের অনেক সদস্য বুদ্ধিজীবী, সাহিত্যিক তারা রয়েছে, তবে তাদের কোনো মূল্য নেই। এটা তো কোনো সরকারের পক্ষেই সম্ভব নয় যে 100% মানুষের সাপোর্ট নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে প্রশাসনিকভাবে। ইন ডেমোক্রেসি you get 51%, you are in power, you get 49%, you are in opposition in democracy. আমি যদি ডেমোক্রেটিক ওয়েতে বলি, তবে মেজরিটি মানুষের সমর্থন নিয়েই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সেই ঘোষণাটা প্রদান করেছে। আগামী দিনে যদি প্রয়োজন হয় বা উপলব্ধি আমরা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর, আমরা একটা বড় অডিটোরিয়াম করব, তার জন্য জায়গাও দেখা হচ্ছে শহর বা শহরের আশেপাশে, সেটা পরবর্তী পর্যায়ে আসবে। কিন্তু বর্তমানে যে সিদ্ধান্তটা নিয়েছে, আমরা সেই সিদ্ধান্তটা নিয়ে কথা বলছি। ভবিষ্যৎ নিয়ে আমরা কেন বলবো যে ভবিষ্যতে হল হলে তখন ওনার নামে নামকরণ করবেন? এটাকে করা যাবে না। এটা যে করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে যেটা প্রকাশ পেয়েছে, এটাতে নেগেটিভ কি আছে আমি সেটা প্রশ্ন করছি। নেগেটিভ তো কিছু নেই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম যদি জুড়ে আসে, এতে কি টাউন হলের মানহানি ঘটবে, না আমাদের ত্রিপুরা রাজ্যের মান সম্মান নষ্ট হবে? বরং বিশ্বের দরবারে বা জাতীয় স্তরে টাউন হলের নামটা জুড়বে। কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি শুধু বাঙালির নয়, আমাদের দেশের গর্ব, যার পিতাকে বাংলার বাঘ বলা হতো, স্যার আশুতোষ মুখার্জি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 33 বছর বয়সে উনি ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। ভারতবর্ষের নেহরুজির ক্যাবিনেটে প্রথম ইন্ডাস্ট্রি মিনিস্টার হয়েছিলেন। এক বিধান এক নিশান এক প্রধান, যার জন্য উনি লড়াই করেছিলেন কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত রাখার জন্য। তো স্বাভাবিকভাবে এই নামটা জোড়ার ফলে আমাদের রাজ্যের নামটা বা সুনাম আরো বৃদ্ধি পাবে জাতীয় স্তরে। রাজ্যে অনেকগুলো টাউন হল আছে সারা রাজ্যে, শুধুমাত্র এই টাউন হলটাই কেন বাছাই করা হবে? আপনি এটা প্রশ্নটা আমার মনে হয়, ত্রিপুরা রাজ্যে অনেক টাউন হল মানে আগরতলার মধ্যে কয়টা টাউন হল রয়েছে? প্রশ্নটা হচ্ছে আগরতলাকে নিয়ে। ত্রিপুরা রাজ্যে অনেক টাউন হল তো লেনিন, স্টেলিন, ওই বিভিন্ন প্রাক্তন মুখ্যমন্ত্রীদের নামে উৎসর্গিত করা হয়েছে। ঠিক আছে, আগরতলা শহরকে নিয়ে, দিস ইজ দ্য স্টেট ক্যাপিটাল, স্টেট ক্যাপিটাল নিয়ে কথা হচ্ছে। যেমন তো আপনি কর্ণাটকে অনেক টাউন হল রয়েছে, তো ব্যাঙ্গালোরের টাউন হলকে কেন বিশিষ্ট ব্যক্তির নামে উৎসর্গ করা হলো? ওয়েস্ট বেঙ্গলে অনেক টাউন হল রয়েছে, তো কলকাতার হলকে কেন নামে উৎসর্গ করা হলো? ঠিক আছে, আমি বলবো এই বিষয় নিয়ে যাতে কোনো ধরনের নিজেদের মধ্যে কোনো বিভ্রান্তি না থাকে, যেটা বিরোধী দলনেতার
উদ্দেশ্য ছিল বিভ্রান্তি ছড়ানো, তার থেকে দূরে সরার জন্য আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাই। আপনি কাশ্মীরে গিয়ে আপনার যে ক্ষমতা বা সাংবিধানিক অধিকার সেগুলো আপনি প্রয়োগ করতে পারবেন না। আপনি ভারতবর্ষে থাকবেন, কিন্তু কাশ্মীরে গিয়ে আপনি জমি কিনতে পারবেন না। আপনি ভারতবর্ষে থাকবেন, কাশ্মীরে গিয়ে কাশ্মীরের কোনো মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন না, অথচ পার্শ্ববর্তী পাকিস্তানের ব্যক্তিরা এসে কাশ্মীর থেকে বিয়ে করে চলে যাবে। তারপরেও প্রধানমন্ত্রীরা বলেছেন প্রতিনিয়ত লালকেল্লার মধ্যে ভাষণ দিতে গিয়ে যে কাশ্মীর হ্যাজ বিন অলওয়েজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। প্রতিটা প্রধানমন্ত্রী বিগত দিনে বলে গেছেন। শ্যামাপ্রসাদ মুখার্জি সেই লড়াইটাই করেছিলেন যে না, কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ, সেটা বাস্তবে প্রমাণিত হতে হবে। এই কাশ্মীরে দুটো বিধান থাকতে পারে না, এই কাশ্মীরে দুটো পতাকা থাকতে পারে না, এই কাশ্মীরে দুটো প্রধানমন্ত্রী থাকতে পারে না। আমাদের দেশের এক প্রধানমন্ত্রী, আমাদের দেশের এক বিধান, আমাদের দেশের এক পতাকা। কাশ্মীর, কন্যাকুমারী, মিজোরাম, ত্রিপুরা, কচ্ছ, প্রতিটি জায়গায় ইউনিটি ইন ডাইভার্সিটি থাকবে। ভারত এক এবং অভিন্ন থাকবে। সবকা সাথ সবকা বিকাশ যে মন্ত্র এক সূত্রে গেঁথে শ্যামাপ্রসাদ মুখার্জি সেটা বপন করে গেছিলেন, এবং সেটাকেই সম্মান জানিয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আর্টিকেল 370-কে অবলুপ্ত করায় 2019 সালে। বন্ধুরা, সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান জানিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। সুতরাং যে অংশ থেকে তার বিরোধিতা করা হচ্ছে, এই সিদ্ধান্তের আমি রাজ্যের জনগণের কাছে বলবো যে আগরতলা টাউন হল, তার প্রচার প্রসার, তার ব্যাপ্তি যেভাবে ছিল বিগত দিনে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা জুড়াতে তার আরো সম্মান বৃদ্ধি পেল জাতীয় স্তরে, রাজ্য স্তরে, এবং টাউন হলের নাম অবলুপ্ত হবে না, জাস্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা সঙ্গে জুড়ে দেওয়া হবে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হল। এখানে যারা বলছে যে টাউন হলের নামটাকে মুছে দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হল হিসেবে পরিণত হবে, এটা নয়, এটা বিভ্রান্তিকর, এটা নেতিবাচক, এবং এটা মানুষকে গোয়েবলসীয় কায়দা বিভ্রান্ত করার জন্য করা হচ্ছে। সে গোয়েবলসীয় কায়দায় বিশ্বাস না করে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এবং আগামী দিনে এই শ্যামাপ্রসাদ মুখার্জির নাম যুক্ত হওয়ার ফলে এই টাউন হলে যে প্রচার প্রসার সেটা আরো বৃদ্ধি পাবে জাতীয় স্তরে, সেটাই আমরা আশা রাখছি। সাংবাদিক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন। सर, आप बोल रहे हैं कि ऑपोजिशन लीडर ने ये आरोप लगाया है कि टाउन हॉल का नाम चेंज होगा। आज मुख्यमंत्री के इस बयान पर आपका जो अलायंस पार्टनर है उन्होंने भी ऑब्जेक्शन दिए है, बोला है कि इसका नाम चेंज ना हो। क्या बोलना चाहिए? मैंने अपनी आलोचना में साफ तर्ज से ये कहा है कि टाउन हॉल जो नाम है ये नाम रहेगा, डॉक्टर श्यामाप्रसाद मुखर्जी का नाम साथ में जुड़ेगा, डॉक्टर श्यामाप्रसाद मुखर्जी टाउन हॉल। मैं समझता हूं जो जिस विधायक की बात आप कर रहे हैं यहाँ पे, उनको भी ये पता होना चाहिए, वो भी समझ जाएंगे धीरे धीरे। इंप्रेशन यही दिया गया है कि टाउन हॉल का नाम यहाँ पे खत्म कर दिया गया है और श्यामाप्रसाद मुखर्जी के नाम पे ये हॉल को रीनेम किया गया है। एक्चुअली ये सही नहीं है। श्यामाप्रसाद मुखर्जी नाम साथ में जुड़ेगा, टाउन हॉल रहेगा, दिस विल कंटिन्यू। আপনি বলছেন সিপিএম এর এই বক্তব্যের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, তীব্রমতার যে বক্তব্য তাতে কি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? না দেখুন, তিপ্রামথা প্রসঙ্গে যে আপনি যেটা বলছেন, তিপ্রামথা আমাদের অ্যালাইড পার্টনার। বামদের সঙ্গে লড়াই করে তিপ্রামথা বিজয়ী হয়ে এসছে, আজকে আমাদের সঙ্গে সরকারে রয়েছে। বিগত 23 সালের নির্বাচনের পর তারা তো বিরোধী দলই ছিল। জিতেন বাবু তো তিপ্রামথার সরকারে আসার পর বিরোধী দল নেতা হয়েছে। তার আগে 13 জন বিধায়ক নিয়ে তিপ্রামথা প্রধান বিরোধী দল ছিল। কিন্তু তারাও বুঝতে পেরেছে
যে ভারতবর্ষের সরকার যে দিশায় চলছে, রাজ্যের সরকার যেভাবে দিশায় চলছে, উন্নয়নের দিশায়, যদি রাজ্যকে উন্নয়ন করতে হয় তবে সরকারের থেকেই উন্নয়ন করতে হবে, এবং তার জন্য তারা সরকারে সামিল হয়েছে এবং তারা আমাদের একটা স্টনচেস্ট পার্টনার হিসাবে কাজ করে যাচ্ছে সিন্স দেয়ার ইনক্লুশন ইন দ্য ক্যাবিনেট। তো সেক্ষেত্রে আমি এটা বলবো না যে রাজনৈতিক লাভালাভের জন্য তার আবেগ প্রবণিত হয়ে হতে বলছেন, কিন্তু আমি বললাম সাংবাদিক বন্ধুকে যে বিধায়ক যেটা বলছে রঞ্জিত বাবু তীব্রামথা দলের, যে টাউন হল নামটা হয়তো মুছে গেছে, আসলে সেটা সঠিক নয়। টাউন হল নামটা থাকবে, সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হল হিসাবে সেটা গণ্য করা হবে। আর জিতেন বাবুর কথা যেটা, জিতেন বাবু বলছেন যেটা রিভিউ করার জন্য ডিসিশন। আমার প্রশ্ন, 1985 সালে এই টাউন হল তৈরি হয়, মানে ইনোগ্রেশন হয়। জমিটা কার ছিল? রাজ আমলের, মানে রাজ পরিবারের ছিল। তো তার থেকে আপনারা জমিটা নিলেন, নিয়ে রাজ পরিবারকে সম্মান জানিয়ে রাজ পরিবারের কোনো সদস্যের নামে টাউন হলটা কেন করা হলো না? আপনাদের সরকার ছিল, বর্তমানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করা হচ্ছে, আপনি বিরোধিতা করছেন, রাজ পরিবারের ইমোশন নিয়ে আপনি কথা বলছেন। আপনাদের আমলে তো ত্রিপুরা রাজ্যের রাজ পরিবার বা ত্রিপুরা রাজ্যের উপজাতিরা সব থেকে পিছিয়ে ছিল, তার জন্য তীব্রামথার উৎপত্তি। কেন ত্রিপুরা রাজ্যে আঞ্চলিক দলগুলো উৎপত্তি হয়েছে, গণমুক্তি পরিষদ কেন ফেল করেছে, সেটা আপনাদের বুঝতে হবে। উনি চাইছেন উপজাতিদের কথা বলে পেছনের দরজা দিয়ে গণমুক্তি পরিষদকে কিভাবে শক্তিশালী করা যায়, তার থেকে রাজ্যের উপজাতিরা অনেকটাই দূরে সরে এসছে। তীব্রামথাকে সমর্থন করেছে, তার আগে আইপিএফটি কে সমর্থন করেছে, এবং দুটো পার্টি আজকে বিজেপির সঙ্গে রয়েছে। কারণ ত্রিপুরার উপজাতিরাও বুঝতে পেরেছে যে রাজ্যের উন্নয়ন যদি করতে হয় তবে ভারতীয় জনতা পার্টি হচ্ছে একমাত্র দল যেটা আগামী দিনে করতে পারে। এবং এটা আমরা ডায়লগে নয়, বক্তব্যে নয়, আমাদের কাজের মাধ্যমে সেটা আমরা করেছি। উপজাতিদের সম্মান, আমি আবারও বলছি, আমাদের দল এসে দিয়েছে রাজ পরিবারকে, রাজ্যের ঐতিহ্যবাহী বিমানবন্দরকে বীর বিক্রমের নামে সেখানে উৎসর্গ করে, বীর বিক্রমের জন্মদিনের ছুটি ঘোষণা করে, প্রতিটা ক্ষেত্রে উপজাতিদের, এখানে আমাদের আইসি ডিপার্টমেন্টের যে অ্যাডভাইজারি সেখানে কমিটি রয়েছে, এখানে চেয়ারম্যান আছে সুব্রত বাবু। রাজ্যের সংস্কৃতিগত দিক থেকে উপজাতিদের ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে আইসিএ দপ্তর বরাবর কাজ করে চলেছে। আগে কি হতো, কটা ফেস্টিভ্যাল হতো উপজাতিদেরকে নিয়ে, আজকে কটা হচ্ছে, সেই জিনিসটাও সাংবাদিক বন্ধুরা আপনারা ভালো করে জানেন। এটা বলার কিছু নেই, রাজনৈতিক ফায়দা লাভের জন্যই জিতেন বাবু এই বক্তব্য রেখেছেন, আমরা ব্যর্থহীন ভাষায় সেটা প্রকাশ করতে চাইছি। আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী এটা একা ডিসিশন নয়, সবার সাথে আলাপ আলোচনা করেই উনি এই ডিসিশন নিয়েছেন। তাহলে আপনাদের শরিক দলের নেতা যে কথাটা বললো, মানে কি ওদের সাথে এই বিষয়ে কোনো কথা হয়নি? দেখুন, এটা তো সম্ভব নয় যে সমস্ত বিধায়ককে কনফিডেন্সে নিয়ে সবার সাথে কথা বলে আলোচনা করা যাবে। আমি বলেছি যে একটা প্রসেসের মাধ্যমে এটা এসছে, দল থেকে প্রধান শরিক দল মানে সরকার কার, বিজেপি। তীব্রামথা পরবর্তী সময়ে এসছে, প্রধান দল হিসাবে, শাসক দল হিসাবে বিজেপি দল থেকে এটা একটা দাবি ছিল, যেটা আমাদের সভাপতির মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানানো হয়েছে। কিন্তু যেহেতু সরকারি সিদ্ধান্ত, পৌর পরিষদ থেকেও, মিউনিসিপ্যালিটি থেকেও, কর্পোরেশন থেকে পারমিশন নিতে হবে, অ্যাপ্রুভাল, সেটাও নেওয়া হয়েছে। এবং স্টেট লেভেল যে অ্যাডভাইজারি কমিটি একটা রয়েছে আইসি এর, যেখানে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা যেখানে রয়েছেন বিশিষ্টভাবে, তাদের থেকে আলোচনার ক্রমে ওপিনিয়ন নেওয়া হয়েছে। তারপর মাননীয় মুখ্যমন্ত্রী, যেহেতু সর্বময় কর্তা প্রশাসনের, উনার মুখ দিয়ে সেই ঘোষণাটা এসছে। এটা বলাই বাহুল্য, যেটা উনার একতরফা বা যেটা বলা হচ্ছে যে এক ব্যক্তি সিদ্ধান্ত নিয়েছে, সেটা সঠিক নয়। বিরোধী দলের আরেকটা বক্তব্য, বিজেপি সরকার এই ধীরে ধীরে এক এক করে নাম চেঞ্জ করছে এবং রাজ্যে যে ঐতিহ্য যে ইতিহাসগুলো আছে মুছে ফেলছে, তাই সকল অংশের মানুষকে, জনগণকে, ত্রিপুরা রাজ্যের মানুষকে সতর্ক থাকার জন্য কি বলবেন এটা?
আস্তাবল? আমরা তো কার নামে করেছি? আমাদের সরকার গঠিত হওয়ার পর এয়ারপোর্ট বীর বিক্রমের নামে করেছি। তবে উনি কাকে সতর্ক থাকতে বলছেন? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আমরা তো লেনিন স্টেলিনের নামে দিচ্ছি না, বহিরাগতদের নামে দিচ্ছি না। আস্তাবল ময়দান রাজামলের সম্পদ। আস্তাবল ময়দানকে বিবেকানন্দর নামে কারা করেছে? বামফ্রন্ট। আমরা তো তার বিরোধিতা করিনি, কারণ বিবেকানন্দকে আমরা সম্মান জানাই, আমাদের প্রধানমন্ত্রী সম্মান জানান। ভিএম হাসপাতাল, ভিক্টোরিয়া মেমোরিয়াল কারা করেছে? ইন্দিরা গান্ধী মেমোরিয়াল, আইজিএম। বিভিন্ন কলেজগুলো নেতাজির নামে করা হচ্ছে। আমরা তো অসম্মান করি না, আমরা নেতাজিকেও সম্মান জানাই। এখানে আমাদের প্রধানমন্ত্রী বলুন, আমাদের মুখ্যমন্ত্রী বলুন, আমি আগেই বলেছি যে প্রতিটা অংশের মানুষের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাসকে সম্মান জানিয়ে আমাদের সরকার এগিয়ে যেতে চায়। আপনার দশরথ দেব মেমোরিয়াল কলেজ আপনার ত্রিপুরা রাজ্যে রয়েছে, আপনি জানেন। দশরথ দেব মেমোরিয়াল কলেজ, দশরথ স্টেডিয়াম রয়েছে, আপনি জানেন। আমি এখানে অনেকগুলো লিস্ট আছে সরকার থেকে প্রদান করা হয়েছে। আপনার 79-এ এটা তৈরি, দশরথ দেব মেমোরিয়াল কলেজ। 99-এ সেটাকে নাম পরিবর্তন করা হয়েছে নতুন করে। এমন অনেক, আমি এখানে লিস্ট রয়েছে আমাদের, আপনি দেখবেন সারা ভারতবর্ষে আপনি দেখবেন যখন যে সরকার থাকবে নাম পরিবর্তন করে নতুন করে একটা পরিচিতি আর দেওয়ার চেষ্টা করা হয়। এবং যখন দিল্লিতে যে সরকার ছিল, কংগ্রেস যখন ছিল, অনেক রাজ্য ভাগ হয়েছে প্রশাসনিক সুবিধার্থে। আমাদের সরকার যখন ছিল, প্রশাসনিক সুবিধার্থে মানুষের দাবিকে সম্মান জানিয়ে, সেন্টিমেন্টকে সম্মান জানিয়ে অনেক রাজ্যকে ভাগ করে নতুন করে নামকরণ করা হয়েছে। আনডিভাইডেড অন্ধ্রপ্রদেশকে তেলেঙ্গানাতে ভাগ করা হয়েছে, মধ্যপ্রদেশকে ছত্তিশগড়ে ভাগ করা হয়েছে, বিহারকে ঝাড়খণ্ডে ভাগ করা হয়েছে, উত্তরপ্রদেশকে উত্তরাখণ্ডে ভাগ করা হয়েছে। আমরা জানি গুজরাট আগে মুম্বাইরই একটা পার্ট ছিল, সেটাকে ভাগ করা হয়েছে। তো এমন অনেক কিছু যেগুলো প্রশাসনিক সুবিধার্থে মানুষের দীর্ঘদিনের দাবিকে সম্মান জানিয়ে সেগুলো করা হয়। তাতে রাজনীতি করার কি রয়েছে? কিন্তু বিরোধী দলনেতা যেটা বলেছেন সেটা বিভ্রান্তিমূলক, এবং বিরোধিতা করতে হবে বিরোধী দল হিসাবে, সেটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। এটা গঠনমূলক কোনো বিরোধিতা নয়। মানুষকে বিভ্রান্ত করতে হবে, নেতিবাচক ভূমিকা প্রত্যেকটা জায়গায় নিজেদের মত প্রকাশের মাধ্যমে রাখতে হবে, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। আপনি বলছেন যে আগরতলা টাউন হলের নাম পরিবর্তন হবে না, কিন্তু গতকাল যারাই শুনেছেন নাম পরিবর্তন হবে কথাটা বলা হচ্ছে, এটা কি আজকে সিদ্ধান্ত না আগেরই সিদ্ধান্ত যে আগরতলা টাউন হলের সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না, দেখুন, করে দেওয়া হবে? দিস ইজ ইমপ্লাইড। টাউন হল কোনো ব্যক্তির নামে ছিল? জাস্ট টাউন হল। আগরতলা টাউন আমি বলছি না, আগরতলা ছিল না, আমরা টাউন হল হিসেবে জানি। সরকারিভাবে আগরতলা শব্দটা নেই, শুধু টাউন হল। আপনি উদয়পুর যান, গ্রহণ করেছেন বা প্রকাশ্যে এনেছেন মানুষের, এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত এমন নয়। এটা সিদ্ধান্ত গ্রহণের আগে আমাদের দল থেকে, মন্ডল স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত একটা দাবি ছিল যাতে করে এই টাউন হলকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা জুড়ে দেওয়া হয় টাউন হলের আগে দিয়ে। মাননীয় সভাপতি উনাকে আবেদন জানিয়েছেন, যেহেতু উনি প্রশাসনিক সর্বময় কর্তা দল থেকে। তথ্য সংস্কৃতি দপ্তরের স্টেট লেভেলে আমাদের একটা কমিটি রয়েছে, বুদ্ধিজীবীদের, শিল্পী, সাহিত্যিক, তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং আলোচনাক্রমে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটা কোনোভাবেই মাননীয় মুখ্যমন্ত্রীর একা বা ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়। আমি আপনাদের মাধ্যমে যারা এটা বিরোধিতা করছেন রাজনৈতিক লাভালাভের জন্য, তাদের এই বিরোধিতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং রাজ্যের জনগণের কাছে আহ্বান জানাবো
যে টাউন হল যে কাজে ব্যবহৃত হয় সেই কাজেই সেটা ব্যবহৃত হবে। টাউন হল 40 বছর ধরে যে কাজ করে আসছে, যে সার্ভিস প্রদান করে আসছে রাজ্যের জনগণকে, বিশেষ করে আগরতলা শহরের জনগণকে, তার থেকে কোনো অবস্থাতেই তার বিচ্যুতি ঘটবে না। বরং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম জুড়ে দিয়ে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হল এই নামটা জুড়ে দিয়ে তার ঐতিহ্যকে রক্ষা করার জন্য দেশব্যাপী সেখানে আগরতলা টাউন হলের সেখানে পরিচিতি ঘটবে, তার ব্যাপ্তি, প্রচার প্রসার সেটা আরো বৃদ্ধি পাবে। কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এটা ত্রিপুরা রাজ্যের নাম নয়, এটা বাংলার নাম নয়, এটা সারা দেশের নাম। দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে যারা নিজের জীবন বলিদান দিয়েছে তাদের মধ্যে অন্যতম নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এটা ভারতবর্ষের প্রতিটা অংশের মানুষ তাই তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। এবং গতকাল তার জন্মদিবসে সারা দেশব্যাপী যে কর্মসূচি পালিত হয়েছে, আমাদের রাজ্য যেটা পালিত হয়েছে, তারই অঙ্গ হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ দিয়ে এই সিদ্ধান্তটা প্রকাশ পেয়েছে। কারণ এটা যেটা আমি বলছি যে চেষ্টা করা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী একা সিদ্ধান্ত নিয়েছেন, এটা এমন নয়। এটা আমাদের দলের দীর্ঘদিনের দাবি। একটা প্রসেসের মাধ্যমে এটা উঠে এসছে। গতকাল একটা বিশেষ দিনে, যথার্থ দিনে মাননীয় মুখ্যমন্ত্রী তার ঘোষণা প্রদান করেছেন। এটা নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এবং মাননীয় বিরোধী দল নেতা যে বক্তব্যটা রেখেছেন, আমি বলবো আপনাকে সবিনয়ে যে আপনার সরকার 25 বছর ছিল আপনার দলের নেতৃত্বে। ত্রিপুরা রাজ্যের প্রশাসন থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দলতন্ত্রে বা দলদাসে পরিণত করার প্রচেষ্টা করা হয়েছে। নতুন পরিচিতি দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে, আপনাদের নেতাদের নামে, আগরতলা শহরের বিভিন্ন রাস্তাঘাটে আপনাদের নেতাদের নামে, কোনো স্বাধীনতা সংগ্রামী জাতীয় স্তরে বা কোনো রাষ্ট্রনায়ক জাতীয় স্তরে, তাদেরকে সম্মান দেখিয়ে আপনারা কিন্তু কোনোদিন সেগুলো নামাকরণ করার প্রচেষ্টা গ্রহণ করেননি। আমরা সম্মান দেখিয়েছি রাজ পরিবারকে, বীর বিক্রমের নামে এয়ারপোর্ট উৎসর্গ করে, বীর বিক্রমের নামে উনার জন্মদিনের ছুটি ঘোষণা করে। প্রতিনিয়ত আপনারা সেই জিনিসটা করেননি। সুতরাং রাজ পরিবার বা উপজাতিদের জন্য মায়া কান্না আপনারা করেছেন, এটা বিগত দিনে ত্রিপুরা রাজ্যের উপজাতিরা বুঝতে পেরেছে। 18 সালের নির্বাচনে, 23 সালের নির্বাচনে, তাই আপনাদেরকে উপজাতি অঞ্চল থেকে মুছে দিয়েছে, সারা রাজ্য থেকে আপনাদেরকে মুছে দিয়েছে। এভাবে মায়াকান্নাকে দ্য ক্রকোডাইল টিয়ার্স এর মাধ্যমে আগামী দিনে আপনারা উপজাতি অঞ্চলে ঘুরে দাঁড়াবেন, সেটা আমরা আশা করি না, আমরা মনেও করি না। ত্রিপুরা রাজ্যের উপজাতিরা তার থেকে অনেক অংশে দূরে সরে গেছে, আপনাদের থেকে অনেক অংশে দূরে সরে গেছে। তাই আমি আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটি অংশের জনগণকে আহ্বান জানাবো যে বিভ্রান্তিমূলক, প্ররোচনামূলক, নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দূরে সরে এসে মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এটা আমাদের প্রত্যেকের সিদ্ধান্ত, আমাদের দলের সিদ্ধান্ত। তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কে সম্মান জানিয়ে উনি শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সম্মান নয়, আমাদের পুরো দেশের সার্বভৌমত্বের জন্য যারা লড়াই করেছেন, দেশকে অখণ্ড রাখার জন্য, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, তদানীন্তন সময়ে কাশ্মীরকে ভারতের সঙ্গে জুড়ে রাখার জন্য, তাদের প্রতি উনি সম্মান জানিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ আপনারা জানেন যে দেশে অনেক সরকার এসছে, আমরা দেখেছি জওহরলাল নেহরুজি থেকে শুরু করে মুরারজি দেশাই, ইন্দিরা গান্ধী, নরসিমা রাও, রাজীব গান্ধী, যারা
প্রধানমন্ত্রীত্বের পদে আসীন হয়েছেন। পরবর্তী সময়ে আমরা দেখেছি থার্ড ফ্রন্টের সরকারকেও, চন্দ্রশেখর, আইকে গুজরাল, দেবেগৌড়া, কিন্তু কোন সরকার বা কোন প্রধানমন্ত্রী সাহস দেখাতে পারেননি আর্টিকেল 370 কে অবলুপ্ত করার জন্য। যেই আর্টিকেল 370 জম্মু কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে, তারপরেও ভারতবর্ষের সংবিধানে আর্টিকেল 370 কে জুড়ে দেওয়া হয়েছিল।